ভারতীয় আধিপত্য এবং মিলে গেছে আবার আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে তাদের ছিঁড়ে ফেলবো। ভারত যদি মানুষ মারে, ভারতের হাই কমিশন ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভারতের হাই কমিশন ভেঙে দাও, গুড়িয়ে দাও। চলো চলো আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত। বিনা যেতে দেব। গতকাল রাতে আমাদের একজন জুলাইয়ের অন্যতম এক বিপ্লবী ভাই শরীফ ওসমান হাদি ভাই ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন। তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দ্বিতীয় শহীদ হিসেবে বিবেচিত হবে। প্রথম শহীদ হিসেবে আবরার ফাহাদ ভাইকে ছাত্রলীগ নির্মমভাবে হত্যা করেছিল। ঠিক একইভাবে যখন থেকে ওসমান হাদি ভাই আমাদের সামনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিল, তখন তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এখন থেকে এক হাদি নয়, বাংলার ঘরের কোটি কোটি হাদি এবার রাজপথে নেমে এসেছে। হাদি ভাই যে স্পৃহা নিয়ে যে উদ্যোগ নিয়েছিল, বাংলার প্রতিটি সন্তান সেই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা প্রমাণ করে দিয়েছি বাংলাদেশ প্রশ্নে সবাই আমরা এক। 1947 সালে আমরা ইংরেজদের বাংলাদেশকে বিতাড়িত করেছি, 71 সালে পাকিস্তানকে বিতাড়িত করেছি, আমরা 24 আন্দোলন করেছি ভারতের আধিপত্য থেকে বাংলাদেশ মুক্ত করার জন্য। দ্বিতীয়বার কোন ভারতের আধিপত্য বাংলার মেয়েতে আমরা দেখতে চাই না। হাদি ভাই বলেছেন আমরা রক্ত দিব কিন্তু জুলাই দেব না। আমাদের কাছ থেকে জুলাই ছিনিয়ে নিতে চাই, তাদেরকে বলে দিতে চাই আমরা সবাই এক একটা হাদি হিসাবে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমরা বলে দিতে চাই বাংলাদেশের মাটিকে রক্ষা করার জন্য আমাদের যত রক্ত লাগে, যত জীবন লাগে, আমরা দেওয়ার জন্য এখানে প্রস্তুত রয়েছি। বাংলাদেশের মাটি কারো কাছে বিক্রি হতে দেব না। মৃত্যুর ফয়সালা হয় আসমান থেকে, জমিন থেকে না। যারা আমার ভাইকে খুন করে আজ মৃত্যু খেলায় মেতেছে, তাদের জানিয়ে দিতে চাই তাদের ঠাঁই এই বাংলায় হবে না। আর এই বাংলাদেশে যদি ভারতীয় আধিপত্য এবং মিলে গেছে আবার আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে তাদের ছিঁড়ে ফেলবো। আমার সোনার বাংলায় কোন ধরনের খুনিদের ঠাঁই হবে না, হাদি হব। ভারতীয় আগ্রাসন আমার এক হাদি ভাইকে খুন করেছে, কিন্তু তারা জানে না তারা লক্ষ কোটি হাদিকে গতকাল রাতের বেলায় জন্ম দিয়ে দিয়েছে।